নমস্কার, চ্যানেল ওয়ান এন্টারটেনমেন্টের পর্দায় পুজো বৈঠকি আড্ডা 2025-এ আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুলিকা। আজ মহাপঞ্চমী, আর মহাপঞ্চমী মানেই তো পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। দূরে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, আর পুজো মানে তো পুজোর গানও বটে, তাই না? তাই আমাদের এই বৈঠকি আড্ডায় আজকে যে তিনজন শিল্পী আমাদের সুন্দর সুন্দর গান শুনিয়ে মাতিয়ে রাখবেন, তাদের সঙ্গে এবার পরিচয় পর্বটা সেরে ফেলবো। আমার একেবারে ডান দিকে রয়েছে অনিন্দিতাদি। অনিন্দিতাদি নমস্কার। আমার তারপরে রয়েছে ডান দিকে চৈতালিদি। চৈতালিদি কেমন আছো? আমার বাঁ দিকে রয়েছে হিমাদ্রি। হিমাদ্রি কেমন আছো? চলছে। নমস্কার সবাইকে। সবাইকে তাহলে পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে একেবারে শুরু করে দিচ্ছি আজকের পর্ব। ফিরে এলাম বিরতির পর। আমাদের মহাপঞ্চমীর বৈঠকি আড্ডা কিন্তু একেবারে জমে উঠেছে। আমরা প্রথমেই অনিন্দিতাদি এবং চৈতালিদির গান শুনলাম, এবার হিমাদ্রির পালা। হিমাদ্রি, শুরুতেই কি শোনাচ্ছ? শুরুতেই আমাদের যে ধারণা যে মা উমা আসছেন, ঘরে ফিরছে, তো মা মেনুকা খুব উদ্গ্রীব যে কখন উমা আসবেন। তো তিনি এই সময়টা খুব প্যানিক করেন, যেটাকে বলে বা ইংলিশে। তো উনি হিমালয়াজকে বলছেন যে ওকে ফিরিয়ে নিয়ে এসো, এবং উনি নানা রকম স্বপ্ন দেখছেন উমা হঠাৎ করে কালী হয়ে যাচ্ছে। সেই সব স্বপ্ন নিয়ে গিরিশ ঘোষের একটি গান, একটি আগমনী গান। এবং তার আগে মহিষাসুরমর্দিনী একটা অল্প অংশ করে আমি গানে যাচ্ছি। ও আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মা দেখা দে মা, দেখা দে, দেখা দে মা ও মা উমা, এই ছিলি কোথায় লোকালি। দেখা দে মা ও মা উমা, এই ছিলি কোথায় লোকালি। মা বলে এসো মা উমা, মা বলে এসো মা উমা,
স্বপ্নে কেন দেখলে এমন, মায়া আমার ছিল না তেমন। স্বপ্নে কেন দেখলে এমন, চাই যেন গো কেমন কেমন, চাই যেন গো কেমন কেমন। কেন মা হয়েছে কালি, দেখা দে মা ও মা ও মা, এই ছিলে কোথায় লুকালি। হেরে মনে ভয়ে বাসি, ও মায়া আমার শ্মশানবাসী। হেরে মনে ভয়ে বাসি, ও মায়া আমার শ্মশানবাসী। উন্মাদিনী একে হাসি, দেখলে যেন ছাড় কপালে। কেন গো মা দিগবাসনা, কেন মা সবাসনা, কেন গো মা দিগবাসনা, কেন মা সবাসনা। ছিল না তো ত্রিনয়ন, ছিল না তো ত্রিনয়ন, ছিল না তো মুন্ডমালে। দেখা দে মা ও মা ও মা, এই ছিলে কোথায় লুকালি। মা বলে এসো মা ও মা, মা বলে এসো মা ও মা। মুছে ফেলি মনের কালি, দেখা দে মা ও মা ও মা, এই ছিলি কোথায় লুকালি। দেখা দে মা। দেখা দে। বলি অপূর্ব, কি অপূর্ব কথাগুলো, কি সত্যি। আর অসাধারণ। তুমি গাইলেও এত সুন্দর করে, মা যেন একেবারে সাক্ষাৎ আমাদের স্টুডিওতে এসে হাজির হলেন। তাই জন্য হয়, খুব মায়ের ভালো, আসার খুব ভালো। দরকার। একদম একদম। আচ্ছা, তোমার পুজোর কতটা প্রস্তুতি কিরকম চলছে? প্রস্তুতি চলছে, চলতে থাকবে, সারা বছরই মনে হয় প্রস্তুতি চলে আমাদের পুজো। আমাদের একটু অন্য ধরনের প্রস্তুতি আমাদের থাকে। আমার মামার বাড়িতে প্রায় 300 বছর পুরনো মা রাজরাজেশ্বরী কালীকে দুর্গা হিসেবে পুজো করা হয়। তো এই পরিবারের সবাই একসাথে হয় এবং ওই পুজোর প্রস্তুতি, যেহেতু আমি ট্রাস্টি বোর্ডে আছি, তো পুরো একটা দায়িত্ব থাকে। আচ্ছা, কোথায় কোথায়? এটা হচ্ছে বিডেন স্ট্রিটে, বিডেন স্ট্রিটে আরিটোলার কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে মামার বাড়িতে পুজো যখন, সেই গল্প তো আমরা শুনবই আছে। একদম একদম, ঠিক আছে। এবার তোমার কাছে আসি হিমাদ্রি। আচ্ছা, তোমার গান তো শুনবো, তার আগে কিছু গল্পও করি। হ্যাঁ, আমি তার আগে চৈতালি দির একটা কথা বলি। চৈতালি দি বললো যে মানে এখনো ঠাকুর দেখা শুরু করেনি, তার একটা কারণ আমি ধরতে পেরেছি। সেটা হচ্ছে সপ্তমী অবধি মার্কেটিংটা আছে কিন্তু বাকি, তো ওইটা শেষ হলে তারপর ঠাকুর দেখতে বেরোবে মনে হয়। সেটাই। আচ্ছা, তুমি বলো তোমার ছোটবেলার পুজোটা কেমন কেটেছে? ছোটবেলার পুজোর প্রেম, এই সব কিছু আমরা শুনতে চাইছি। পুজোর মানে পুজোতে যেটা বললাম, আমার মামার বাড়িতে পুজো হয়, তো ওইখানেই সময়টা কেটে যায়। সব ভাই বোনরা একসাথে থেকে এবং সেই ভোগ দেওয়া আরম্ভ করে পুজোর ব্যবস্থা ওইতেই কেটে গেছে, যে ছোটবেলাটা ওইতেই কেটে গেছে বলতে। ও আচ্ছা, মানে বলতে চাইছো আর প্রেম আসেনি? না, সেরকম ভাবে কিছু আসেনি। আচ্ছা আচ্ছা, নাকি বলতে চাইছো না? না, সেরকম ভাবে আসেনি। আচ্ছা আচ্ছা, অন্য সময় এসে মানে ওই সময় মানে গান আর সবকিছু নিয়ে কেটে গেছে। আচ্ছা, মানে পুজো বাদে অন্য সময় এসছে?
সেরকম ভাবে আসেনি। ও সেরকম ভাবে এখন অবধি আসেনি। ঠিক আছে, তাহলে এবার গানই শুনি, একটু গানই করি তাহলে। চৈতালিদি রবি ঠাকুরকে স্মরণ করলেন, আমি তাহলে একটু কাজী নজরুল ইসলামের একটি গান শোনাই এবারে। তার প্রচুর আছে তার গান আগমনী, তার মধ্যে একটি শোনাচ্ছি। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्वन्द्य पदारविन्दे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्तारिणी त्राहि दुर्गे त्राहि दुर्गे त्राहि दुर्गे মাগো চিন্ময় রূপ ধরে মাগো চিন্ময় রূপ ধরে দুর্গতি কাটিল না চিন্ময় রূপ ধরে মাগো চিন্ময় রূপ ধরে মহাশক্তির হয় না বিসর্জন, যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ আর অনুক্ষণ, যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ আর অনুক্ষণ, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, সেই দুর্গার দেশ চিন্ময় রূপ ধরে মাগো চিন্ময় রূপ ধরে দশভুজা শক্তি দে পরম ব্রহ্মময়ী, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, হব নাকি বিশ্বজয়ী। এই পূজা বিলাস সংহার করো মা, এই পূজা বিলাস সংহার করো যদি, পুত্র শক্তি নাহি পায়, চিন্ময় রূপ ধরে মাগো চিন্ময় রূপ ধরে মাগো চিন্ময় রূপ ধরে सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ
पार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणि नमस्तुते नारायणि नमस्तुते नारायणि नमस्तुते मा মামার বাড়ির পুজো মণ্ডপে বসে যে গান গাওয়া হয় সেটা একেবারে মানে বোঝা যাচ্ছে, গান শুনেই বোঝা যাচ্ছে যে ওই আকুতিটা ভেতরে ভীষণ সুন্দর, অসাধারণ হলো। এত গান শুনে আমাদের কিন্তু বিরতিতে যেতে ইচ্ছা করছে না, কিন্তু নিয়ম মাফিক নিয়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজ এই মহাপঞ্চমীর আড্ডায় এত ভালো ভালো গান শুনছি আমরা, তাই আর কথা আমার বেশি বাড়াতে ইচ্ছা করছে না, সরাসরি এবার গানে চলে যাই। প্রথমে এবার তোমার কাছে কি আচ্ছা, আমার এবারে নিবেদনে করার আগে একটা কথা একটু বলতে চাইছি। এই গানটি যার কাছে আমি শিখেছি তিনি আমার মামা দাদু, তিনি হচ্ছেন আগমনী এবং পুরাতনী গানের সম্রাট রামকুমার চট্টোপাধ্যায়। উনি আমার বাবার মামা ছিলেন, তো তার কাছে শেখা এই গানটি। আমি তখন খুব ছোট, উনি হাতে লিখে দিতেন সব খাতায় গান, তো তার কাছে শুনেছি। এটি একটি রামপ্রসাদী গান, এবং রামপ্রসাদ সেন তো মানে একজন জমিদারের মুহুরির কাজ করতেন, তো ওই হিসেব করতে দিত, সেখানে তিনি গান লিখে ফেলতেন। তো পুজো আসছে এরকম সময় ওনাকে বলা হয়েছে যে একটা কোর্ট কেস হবে, তার কিছু দলিল দস্তাবেজ লিখতে হবে। তো তিনি যথারীতি সেসব ভুলে গান লিখেছেন। তো তিনি গানের মধ্যেই সেই কোর্টের ব্যাপারটা এবং সেইটা দিয়েই একটা গান রচনা করেন। সেই গানটি শোনাচ্ছি। মা মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যেজন দিবানিশি দুর্গা রটে, তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যেজন দিবানিশি দুর্গা রটে, তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। হুজুরেতে আর জি দিয়ে দাঁড়িয়ে আছি করো পুতে, হুজুরেতে আর জি দিয়ে মা দাঁড়িয়ে আছি করো পুতে, কবে আদালতে শুনানি হবে, নিস্তার পাবো এ সংকটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে।
সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো আমার ঘটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো আমার ঘটে। ভরসা কেবল শিব বাক্য, ঐক্য বেদাগমে রটে। প্রসাদ বলে সমন ভয়, মা 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 গো। প্রসাদ বলে সমন ভয়, ইচ্ছে হয় যে পালাই ছুটে। প্রসাদ বলে সমন ভয়, ইচ্ছে হয় যে পালাই ছুটে। কবে অন্তিম কালে জয় দুর্গা বলে প্রাণ তেজি জাহ্নবীর তটে। মায়ের বিচার বটে, মায়ের বিচার বটে। যে যদি বানিসি দুর্গা রটে, তার কপালে বিপদ ঘটে। মায়ের বিচার বটে, মায়ের বিচার বটে। আবার তো হারিয়ে গেলাম। আর তোমার গানে এই মা মা এমন ডাকটা, মানে মা ডাকটা সত্যি মানে সব থেকে সুন্দর ডাক যাকে বলে, সে আমাদের জন্মদাত্রী মাই হোক বা জগৎজননী মাই হোক, দেশমাতৃকা হোক, সবই তো মা। সবই তো মা। সত্যি গান শুনতে শুনতে এবার সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। দেখা হচ্ছে বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল 1 এন্টারটেনমেন্টের পর্দায় পুজো বৈঠকি আড্ডা 2025। আর আজকে আমাদের মহাপঞ্চমীর বৈঠকি আড্ডা একেবারে হই হই করে চলছে কিন্তু হিমাদ্রির কাছে। আচ্ছা হিমাদ্রি, তোমার শুনলাম যে তোমার মামার বাড়িতে পুজো হয়, ছোটবেলা থেকেই তুমি প্রত্যেক বছর তো মামার বাড়িতে কাটাও। আচ্ছা পুজোয় তো এইসব গল্প আড্ডা এগুলো তো আছেই, সাথে ঠাকুর দেখা। পুজোর খাওয়া দাওয়া কিন্তু একটা বড় বিষয়। খাওয়া দাওয়াটা বিশাল বড় একটা। তোমার মামার বাড়িতে যেহেতু পুজো হয়, মানে কি দুবেলাই কি বাড়িতেই মামার বাড়িতেই? না আমরা একবেলাই, না একবেলাই বাইরেও খেতে যাওয়া হয়, হয় টুকটাক হয়। আর মানে আমাদের যেহেতু মা কালীকেই দুর্গা হিসেবে পুজো করা হয়, তাই মাছ হয়, মানে 4 দিনই মাছ হয়, চিংড়ি মাছ হয়, সব রকম হয়। আচ্ছা আচ্ছা। তো ওই জন্য চিংড়ি মাছটা কি পছন্দের, ওই কারণে নামটা করা হয়? না মানে হয় না তো সাধারণত, তাই বললাম আর কি। তো ওই খাওয়া দাওয়াটা খুব মজা করে সবাই মিলে পরিবেশন করে, এটা খুব আনন্দ। আচ্ছা প্রচুর লোকজন তো আসে নিশ্চয়ই, 300 বছরের পুরনো পুজো মানে যারা যারা বাইরে থাকে। হ্যাঁ সবাই ওই সময়টা সবাই আসে, কলকাতায় আসে, এই আর কি। ঠিক আছে। তুমি ছোটবেলার কথা বললে যখন, আমি আমার ছোটবেলার একটা গান শোনাই। আমার ক্লাস 2 তে শেখা এই গানটা, এবং আমি প্রত্যেক পুজোতে এই গানটা করি আর কি, সব জায়গায়। তো আমার তখন যিনি মাস্টারমশাই ছিলেন তারকচন্দ্র, তার লেখা তার সুর, সেই গানটি শোনাচ্ছি। একটা ছোট গল্প আছে আপনাদের বলি। একবার একটা ছোট ছেলে দুর্গা ঠাকুর দেখতে গেছে। তো দুর্গা ঠাকুর দেখতে গিয়ে তার মনে হলো দুর্গা ঠাকুরের 10টা হাত কেন, আমাদের তো 2টো হাত। আপনারা কি কেউ জানেন দুর্গা ঠাকুরের 10টা হাত কেন? আমিও জানি না, সেই বাচ্চাটার প্রশ্নগুলো রাখছি, দেখুন উত্তর খুঁজে পান কিনা। দুর্গা ঠাকুর মা গো তোমার 10টা কেন হাত, কোন হাতে মা যুদ্ধ করো, কোন হাতে খাও ভাত। দুর্গা ঠাকুর মা গো তোমার 10টা কেন হাত, কোন হাতে মা যুদ্ধ করো, কোন হাতে খাও ভাত। কোন হাতে মা ভাতের সাথে তরকারি ডাল মাখো, আর শোবার সময় হাতগুলোকে কেমন করে রাখো। কোন হাতে মা ভাতের সাথে তরকারি ডাল মাখো, আর শোবার সময় হাতগুলোকে কেমন করে রাখো। ভিড়ের সময় কেমন করে উঠবে ট্রামে বাসে, তুমি ভিড়ের সময় কেমন করে উঠবে ট্রামে বাসে। তোমার আজব কাণ্ড দেখে বুঝি সবাই হাসে, তোমার আজব কাণ্ড
দেখে বুঝি সবাই হাসে। দুর্গা ঠাকুর মা গো তোমার 10টা কেন হাত, কোন হাতে মা যুদ্ধ করো, কোন হাতে খাও ভাত। সরস্বতী তোমার যখন স্কুলে যেতে কাঁদে, আর পড়া ছেড়ে কার্তিক গণেশ ডিগবাজি খায় ছাদে। সরস্বতী তোমার যখন স্কুলে যেতে কাঁদে, আর পড়া ছেড়ে কার্তিক গণেশ ডিগবাজি খায় ছাদে। আর লক্ষ্মী যখন দোষী হয়ে শোনে না কথা কারো, তখন মাগো তাদের তুমি কোন হাত দিয়ে মারো, তখন মাগো তাদের তুমি কোন হাত দিয়ে মারো। পুজোর সময় কোন হাতে মা অর্ঘ্য গ্রহণ করো, আর কোন হাতে বা মহিষাসুরের চুলের মুঠি ধরো। পুজোর সময় কোন হাতে মা অর্ঘ্য গ্রহণ করো, আর কোন হাতে বা মহিষাসুরের চুলের মুঠি ধরো। চান করে মা কোন হাতেতে চুলের খোপা বাঁধো, তুমি চান করে মা কোন হাতেতে চুলের খোপা বাঁধো। আর কোন হাতে বা কুটনো কুটে ডাল ডালে না রাঁধো, আর কোন হাতে বা কুটনো কুটে ডাল ডালে না রাঁধো। ছোট্ট মনে সব কথা কি গুছিয়ে রাখতে পারি, আমি ছোট্ট মনে সব কথা কি গুছিয়ে রাখতে পারি। কালকে আবার আসবো, এখন ঘুম পেয়েছে ভারী, আমি কালকে আবার আসবো, এখন ঘুম পেয়েছে ভারী, আমি কালকে আবার আসবো, এখন ঘুম পেয়েছে ভারী। বাহ বাহ বাহ, ভারী মজার গান শুনলাম আমরা। অসাধারণ। এবারে আবার হিমাদ্রির কাছে আসি, কি শোনাচ্ছ আমাদের? পুজো মানেই যেমন খাওয়া দাওয়া, পুজোর আবার প্রচুর সিনেমা রিলিজ, সেটাও তো একটা খুব বড় ব্যাপার। কি কি সিনেমা আসছে এবারে সেইটা দেখতে যাওয়া, ওইটা কারণ এত কর্মব্যস্ততার মাঝে এটা কিন্তু এখনো মানুষ দেখে যে অন্য সময় তো টাইম হয় না, তো ওই এক ফাঁকে গিয়ে একটা সিনেমা দেখে আসা যায়। হ্যাঁ, তো সেরকমই আমাদের কিছু বছর আগেই দুটো সিনেমা পরপর 2 বছর বেরোয়, একদম থিম সং হয়ে গেছিল আমাদের পুজো। সেই দুটো গান একটু মিশিয়ে আমার মতন করে একটু চেষ্টা করছি। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। ঢাকের ড্যাঙ্কোরা কর বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। ঢাকের ড্যাঙ্কোরা কর বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা সবার মা, দুর্গা মা। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। তোরা কাঁসর বাজা, ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ। ওরে ধুনুচি নাচা, বরণ ডালা সাজা, পঞ্চমী এলো রে আজ। তোরা কাঁসর বাজা, ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ। ওরে ধুনুচি নাচা, বরণ ডালা সাজা, পঞ্চমী এলো রে আজ। ঢাকের ঠ্যাঙ্কোরা ঘুর বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের
আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মনে ভরে যায়, প্রণাম জানাও ওই দুটি পায়, ওই দুনুচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। কি বলবো আর সেটাই বুঝতে পারছি না, মানে এমন গান শোনার পর আর এখানে বসে থাকা যায় বলো? সত্যি আমরা কিন্তু প্রত্যেকেই একটু একটু করে দুলে নিয়েছি। তুমি গান গেয়েছো, আমরা সাথে সাথে দুলেছি কিন্তু। তবে এখন সময় হয়ে গেছে আরো একটা ছোট্ট বিরতির। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, গান শুনতে শুনতে ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। ঘড়ির কাঁটা বলছে আর একেবারেই বেশি সময় নেই, তাই আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি গানে। শুরুতে এইরকম আড্ডা ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। তবে যাওয়ার আগে আপনাদের প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকেই পুজো ভালো কাটান, খুব ভালো থাকবেন সকলে। এবং আমাদের বাদ্যযন্ত্রে যারা সহযোগিতা করেছেন আজকে, প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। সকলে পুজো ভালো কাটান এবং তোমাদেরকেও প্রত্যেককে বলছি, প্রত্যেকে ভালো করে পুজো কাটিও, ভালো থেকো, ভালো করে আনন্দ করো পুজোতে। এবার শেষ করব হিমাদ্রির গানে গানে। আমি যেমন বলছিলাম যে পুজোর সিনেমা, সেরকমই 76 সালে এই সিনেমাটি রিলিজ করে অ্যান্টনি ফিরিঙ্গি। তার থেকে মান্নাদের গাওয়া একটি গান এবং মহানায়ক উত্তম কুমারের লিপে, সেই গান দিয়ে আজকে আমরা নিবেদন শেষ করব। মা মা দয়া করবি কিনা বল, বল, বলে মামা তন্নি। আমি ভজন সাধন জানি নে মা, ভজন সাধন জানি নে মা, যেতে দে ফিরেঙ্গে। তুই আমায় দয়া করবি কিনা বল, কৃপা কর মা, শক্তি দে মা, প্রাণে আমার ভক্তি দে মা। আমি চাই না অসি দে তুই পাশে, আমি চাই না অসি দে তুই পাশে, ও মা রণরঙ্গী।
যেতে ফিরেঙ্গে তুই আমায় দয়া করবি কিনা বল তুই আমায় শান্তি দে মা ঘুচাই আমার ক্লান্তি ও মা আমার আধার পথে তোর ভরসায় আমার আধার পথে তোর ভরসা থাক না আমার সঙ্গে আমি ভজন সাধন জানি রে মা ভজন সাধন জানি রে মা যেতে ফিরেঙ্গে তুই আমায় দয়া করবি কিনা বল বল বলে মামা তন্নি তুই আমায় দয়া করবি কিনা বল জয়া যোগেন্দ্র জয়া মহামায়া অসীম মহিমা তোমার একবার দুর্গা 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 বলে যে ডাকে তোমায় তুমি তাকে করো ভব সিন্ধু পার ভব সিন্ধু পার ভব সিন্ধু পার ও কৃষ্ণে আর কৃষ্ণে কিছু ভিন্ন নেই রে ভাই শুধু নামের ফেরে মানুষ ফেরে আমার খোদা যে হিন্দুর হরি সে আমার খোদা যে হিন্দুর হরি সে ওই দেখো সব দাঁড়িয়ে আছে আমার খোদা যে হিন্দুর হরি সে ওই দেখো সব দাঁড়িয়ে আছে আমার খোদা যে হিন্দুর হরি সে আমার খোদা যে হিন্দুর হরি সে মানব জন্ম সফল হবে আমার মানব জন্ম সফল হবে যদি রামচরণে পাই যদি